করে 50 টাকা কেজি এই মোড়া মোড়া তাহলে হাইব্রিড আর এটা তুই যে ল্যাংড়া আছে না ইয়ে গোবাজের বাইরে জামাই নবীর কাছে এই ওইটা কইতে পারো না দুটা দাও এত দূরে ওই আনতে কালকা ওই কালকা রেখে হইলে রান্না বান্না নিয়ে চিন্তা সকালে টেনশন রাইট হলে টেনশন সকালকার নাস্তা আর সকালে নাস্তা খাইয়া টেনশন হলে দুপুরে রান্না বান্না ইলিশ মাছ দেখান কল আনছে নতুন কলটার দাম 12,500 টাকা টেয়ার দাম নাই মানুষের দাম মানে কোনো টেয়া পয়সার কোনো দামই নেই আমি এগুলা বৃষ্টি হইতে তো ওইবার একটু কয়েকটা রয়েছে 12 মাই আম না 3বার বার হয় না কিন্তু ওইলে কি হইব না তো আমাকে চুরি করে নেয় না আমাকে নেয় তরকারিগুলা কাইটা একদম ফ্রেশ হয়ে যায় তারপর রান্না ইলিশ মাছ তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকালে বাজার আনছে তো ওই বাজারগুলো অফ ক্যামেরায় সব কাটাকাটি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল 8টার থেকে। তো 8টা থেকে শুরু করেছি, দেখতে পাচ্ছেন বাজার টাজার এগুলা অফ ক্যামেরা আমি সব করে নিচ্ছি, পাকঘর পুরা ক্লিন। এখন শুধু হলো গিয়ে এই কী গো কোন দরজা বাড়ি গেছে পাকঘরের, তো প্রচুর পরিমাণ বাইরে হলো গিয়া এই বাতাস আর বৃষ্টি হবে, বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আর তার ভিতরে হইল গিয়া বালু উঠতেছে, প্রচুর পরিমাণ বালু উঠতেছে, এদিকে যাওয়া যেতেছে না। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করেছি সকাল 8টা থেকে, অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দিন, আর এই ভিডিওটার পাশে থাকেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন ভিডিওটা। এই বৃষ্টির মা আপনার কি টুকরা আছে? হ্যাঁ গো, এই আপনার টুকরা আছে না গো, তার পালকো কোনো বাস করে থইছে তেরপাল না ওই নিচে গা, তেরপাল তো মনে হয় নিচে গা, তেরপালের গোষ্ঠীও তো আমি দেখি না। আঙ্গো তেরপাল নিব কাকে, ওই তেরপাল তো নিত না, তেরপাল তো নাই। তো তেরপাল তার ঘুরবই তো, আর তেরপাল লয়ে গে যাবো কাকে, তেরপাল যাবো দিব ও ওই যে তেরপাল ফালাইতেছে, তেরপালটা তো এত লাগবো, তেরপাল আর হেন ফালাইতেছে নাকি বালা তেরপাল দিয়া। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকেন। আর আকাশের অবস্থাটা অনেকই খারাপ, বৃষ্টি আসবে, তো বৃষ্টি আসুক সমস্যা নেই। নান তার মানে নাই দিয়া দেন বাস করিয়া এইটা উর্পে দিয়ে তুলে তবে একটু হইলো সে পইব, আগে দিকে লই পড়েন ইটটা সরাইয়া আগে আনলেন, ইট এইগুলা নষ্ট হয়ে গেছে গা, বাস করে পর উর্পে দিতে হইব। একটা এমন বাদাইমা এক বাদাইমা আরেক বাদাইমার কাম দিছে, কামের কোনো আজও পর্যন্ত শেষ করতে পারলো না। এ দেন তো আমি জানেন আল্লাহ আমার বাঁচাইছে, আমি তো এমনি আরতাছি যে হঠাৎ আমি এনয়ে পড়ছি এমনি কাইক দিয়ে মুছাইয়া দিয়ে এই প্যারেক, আল্লাহ না করুক, এই যদি প্যারেক ঢুকতো আমার এই তলটা ঢুকে উঠতে পারে গেল এই প্যারেক, যেই বড় প্যারেক। তো এইসব কাম মানুষে করে কথা নি কাটেন না লিখেছিল ইয়া যেতটুকু ওই হেন দেওয়ান যাইব এই আন্তস করে কাটেন, আটটা বাস করে তুই দিই লইন আগে, এই বৃষ্টি হইলে করিগুলা পয়সা যাইব কা, পরে ইট দিয়া তখন যাইব না। তো দেখেন বালু যে উঠতেছে, তো এখন একটু কমছে বালু ওরা, কারণ হলো কি বৃষ্টি পড়তেছে।
করে ডাইকে নিই, ডাইকে রাইখা তারপরে গিয়ে গুছু করবো, গুছু করে তারপরে একদম আস্তে ধীরে রান্না করবো। চায় দেখেন কুকুর, এইখানে সবসময় এমন 20-30টা কুকুর থাকে। এই পুরা বালুর চর মিলাইয়া মনে করেন মানুষ আসা যাওয়া করতে গেলে যে কি একটা সমস্যা হয়। কালকে রাত্রে আমি এখানে বসেছিলাম, বৃষ্টিমা এখানে বসেছিল, যারাই আসছে তাদেরকেই দৌড়াই নিয়ে গেছে। দেখেন কুকুর কি অবস্থা করে, দেখছেন ওরা ওরই লাগে সারাক্ষণ, রাত্রে যে চিল্লায় ওরা। পান নাই নই কেসিটা, পান নাই কেসি, বড় কেসিটা কই? তো গোয়ারও কুন্ডায়, আমিও তো কালকে কি জানি কাটতলে কেসি পাই নাই, এন তো কোনো কেসি নাই। কেসি দা কথা নিয়ে কাটমুত তেরপাল গাইডা ওই যে খড়িটা ডাউন লাগবো না, এন্দা নাই। বডি লেন লেন বডি বডি দেন, কুকুর কই এসে দৌড়াইয়া। ওরা হলো 2টা গ্রুপ, বুঝছেন, ওরা 2টা গ্রুপ, এইটা একটা গ্রুপ, আর ওইখানে ওরা কই গেছে এখন, ওরা ওদিকে চলে গেছে, ওরা একটা গ্রুপ। তো 2টা গ্রুপ সারাক্ষণ একসাথে ওই লেগে যায় ঝগড়া। আবার মানুষ দেখলে ওরা 2 গ্রুপ একসাথে হইয়া মানুষকে দৌড়ায়, এই হলো ওদের কাহিনী। হ্যাঁ কেসি আয়া ও বার করে দিব না, কাটেন ওই যে আনতাছে কাটেন, যে এন্দা এন্দা কথা নি লাগবো, একটা আন্তাজ করে কাটেন, সিরা দিই এন্দা। এই সিরে কি হইব, এই সিরার রূপে ইট দিয়ে তুলে হইব, এতটুক কাটেন, এই যে এতটুক কাটলে হইব, 2 ডবল করে দিবেন তো দেন। মসুল জানি কি পোড়া দিছে, মনে হয় প্লাস্টিক পোড়া দিছে, গন্ধ বাড়িছে। আর বৃষ্টির বাউ দিয়ে মনে পোড়া দেওয়ার মনে জানা জোতার ফ্যাক্টরি, আর এই জোতার প্লাস্টিক পোড়া দিছে, গন্ধ বাড়িছে। এই যে এই আনতে দেন, এই যে বান্দার তেরা বল দিবেন নাকি দেন, 2 ডবল করে দিবেন দরকার পরে। এত ইয়ারতাছেন কে লেগা, তুবাইতাছেন কে লেগা, এই মাথাটা কাটা ধরবেন এই জন্য ভালো। এটা দিয়া 2 ডবল করে পরে করেন, এই ইট আছে না, ইট দা তারপরে উপরে দিয়া তুন তুই, আর মনে করেন বাতাসও ডবল করেন, এই তো ডবল করে নেন নেই তো না। আপনি দেন, আপনার যেমনি ভাব আপনি কেমনি দিবেন এটা তাহলে? ওই 5 দফা লাইবেন আর এই 5 দফা লাইবেন, দিবেন কেমনি দেখেন। আপনি কই যাবেন, মুড়া মুড়া কেমনে যাইবেন? বাউ করে তো দিয়া যান নাই, আপনি লাডি লয়ে যান, লাডি হেমুরার তেনে 2টা ইট লয়া চেষ্টা করেন দেওয়ার। তো বন্ধুরা দেখতেই তো পাইলেন রান্না বসাইছি, তো রান্না বসাইছি তার আগে দেখতেই তো পাইছেন হলো গিয়ে এই এটা যে তেরপালটা যে ঘুরে দিছি, তো বৃষ্টির জন্য দিছি, যেই কাজের জন্য দিছি কাজের কাজ কিছুই হয় নাই, বৃষ্টি তো হয়ই নাই, তার ভিতরে শরীরের চুলকানিটা আর কি এই বাড়াইছি, এই ময়লা দইরা। আমার একটা কি স্বভাব, এই বাজে স্বভাব আর কি, ময়লা ধরলেই আমার শরীরের চুলকানিটা আর কি বাড়ে, তো যার কারণে সাথে সাথে তাড়াতাড়ি আইসা হলো গুছো করছি। দেখা গেছে বেশিক্ষণ থাকলে চুলকানিটা বাইরে যাবে, তো এই জন্য এই সাথে সাথে তাড়াতাড়ি গুছো করলাম, গুছো করে ভাবলাম গুছোতে লাভ নাই, তো সময় মতো সময় চলে যেতে আসছে, সময় তো কারোর জন্য বসে থাকে না, তো আমি রান্না করা শুরু করছি। রান্না দেখতে পেলেন এক চুলা হলো কি ইলিশ মাছ ভাজা, আরেক চুলা হলো গিয়ে পটল ভাজি, দেখতে পাচ্ছেন। তো আর তো দেখাইলাম ওই ভেন্ডি ভাজি করবো, মিষ্টি কুমড়া ভাজি করবো, তার সাথে কালকে কিছু খাসির মাংস অল্প একটু আছে, তো এই আজকে রান্না বান্না। তো যাই হোক রান্না করতে শুরু করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, রান্নাগুলো করে নিই, ঠিক আছে, তো দেখতে থাকেন। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন রান্না বান্না করতেছি, তো রান্না বান্না করে যেহেতু কুচু করে রান্না বান্না করছি, তারপর অনেকক্ষণ বসেছিলাম,
তো আকাশের অবস্থা খারাপ দেখছেন, তো মেঘ তো বৃষ্টি হয়নি আর কি, মেঘ হয়নি। তো এমনি ওয়েদারটা মেঘলা মেঘলা এখনও আছে, তবে বৃষ্টি হয়নি। তো রান্নাবান্না করে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে যে নামাজ পড়লাম। তো নামাজটা নিশ্চয়ই পড়ি, কিন্তু আজকে উপরে পড়তেছি, কারণ হলো স্যানিটারি মিস্ত্রি আসছে, কালকেও কাজ করছে, আজকেও কাজ করতেছে। তো নিচে মিস্ত্রি আসা যাওয়া করতেছে, ওইখানে তো নামাজ পড়া যায় না, যার কারণে আর কি উপরে এসে পড়ছে যায় নামাজতে। তো এখন এই যে নামাজ শেষ, এখন নিচে চলে যাব। তো তার আগে হলো গিয়ে জামা কাপড় কিছু এলোমেলো আছে, এগুলো গুছাবো। আসছি যেহেতু ভাবতেছি এগুলো গুছাই রাইখা তারপর যাই, এগুলো গুছাই রেখে যাবো। এগুলো এখানে গুছানো আছে কিছু, বাস। আর এগুলো কি আলমারির ভিতরে পরবো। এই যে একই সময় এক একটা বার করি, পইরা দেখছে বাস করতে করে রাখতে রাখতে এখানে অনেকটা জমে, তারপর আলমারির ভিতরে পরি আর কি। তো এখন জামাটা বাস করে নিই। তো যাই হোক, কাপড় বাস করে কমপ্লিট করে রাখলাম, তখন চলে যাব নিচে। তো চলেন যাই, আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি পরিষ্কার করতে হয়। প্রতি বছর আমাদের স্যানিটারি মিস্ত্রি হয় না, একবার দুইবার এগুলা সব কিছু ওয়াশ করতে হয়। তো এই যে কালকেও করলো, আজকেও করতেছে। তো 2 দিন ধরেও কাজ করতেছে, কিন্তু এখনও শেষ হইতেছে না। তো চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে। কি এবার চিপাতা পানি দিতেছে নি, ঠিক হয়েছে? পাইপ এই একটা যে বানিয়ে ওইটাই মানে ওই ফলস ভাবে তো ভাই ক্লিয়ার হইছে, ওয়ালের ভিতরে যে পাইপ জং হয়ে রইছে এটা কেমনে পাইপ করব? তার তো আর পাইপ দিয়া বুঝছো অন্ত জয়েন্ট দিয়ে পারেন না, নামায় অন্ত দিব আর পাইপ যে আন্দা সুবিধা ভাই আন্দা দেন, আমার তো পানি ছাড়া কোনো উপায় নেই, পানির কাজই বেশি রাত ফেলে। আমরা জানতো না জান দোকান অনেক খোলা বন্ধু, ড্রিল ফিশিং নাই বের কাছে। বিল মেন তারে বিল মেনের কাম না, এটা এত শুনতে পেলাম সমস্যা নাই, ছোট ছোট না নিজে করলাম। এসব পোলা পানি যে লাগছে, গেমের যে শব্দ বড়তায় উইতায় উইয়া ঠিকঠাক তারি না। বাবা রে বাবা, হ্যাঁ আছে মৌজো মা গুমা। হ্যাঁ স্যার, এই তো কি আর আছে দিয়া কাশপি কই গাইছে এদিকে কি করে বালুমে দৌড় কাশপিয়া। ওই ওই মাইয়া ডাই সুযোগ পাইল একলাইও, ওই দেয়া যায় না দিয়া ন, ওই যে নিচে। তো দেখেন বাচ্চা কাচ্চার অবস্থা, ইউরো কালার দল অভাব নাই। তো বৃষ্টি হইও আর হইল না। এ কই রে কাশপি, আয় রাতিভা, এই কাশপিয়া একটু শোনে না। এই মেয়ে, এই কাশপিয়া, মা তো বান্ধে দৌড়াইতেছে। এই বালু ফালাইয়া যে কত ক্ষতি, চারিদিক দিয়ে সমস্যা, পলন লাগে না। আস্তা ওই সুগান্ধা আস্তা রোদ দিলি পাট শাকের ভর্তা খায় না, শুকনাটা শুকায়, ওইটাই তো মজা। তো এই যে বিকেলবেলা বাইরে বাইরে এলাম, শুয়েছিলাম, শুয়া ঘুমের কাজের কাজ কিছু নেই, দেখতে পাইছেন এখানে একদল বসে আছে। তো গেম গেম খেলে এমন এক শব্দ হয় ঘের 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 ঘের, যার কারণে একদম ঘরের ভিতরে শব্দ পুরা ই লাগাইল না। আমরা ভিতরে পড়েছে বালু, আপনার বালু দিচ্ছে যে ভিতরে ইয়ে মুছেন, এই বালু আপনি চুলকাই বেড়াইতে ঘুমাইবেন কেমনি। তো যাই হোক, এখন বিকেল 5:30টার বেশি কি আম করতে তো পরে এমনি পাকাম। তো যাই হোক বাবা খাইয়ালো। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখেন, দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন আর কি। আর যারা এখনো লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিন। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।